হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা তো সবাই জানো যে ডিএলএড কোর্সটা এখন কিন্তু খুব কড়াকড়ি হয়ে গেছে। আর এখন ডিএলএড পরীক্ষাগুলো বেশ কঠিন হচ্ছে। এখন কিন্তু তোমাদের অনেকের কলেজে ইন্টারনাল পরীক্ষা হচ্ছে। সেই জন্যে আমি ডিএলএড সেকেন্ড ইয়ারদের জন্যে বিষয় হচ্ছে সমকালীন শিক্ষা, এই বিষয়টির ওপর একটা সাজেশান বানিয়ে এনেছি, যেটা পড়লে তোমরা নিশ্চিন্তে 100% কমন পাবে। তো চলো আর একটু দেরি না করে শুরু করা যাক। আজকে সাজেশানটি বানানো 7 ও 16 মার্কসের জন্যে। আগে বলি 7 নম্বরের জন্যে তোমরা কোনগুলো পড়বে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে RT অ্যাক্ট 2009, যেটাকে শিশু শিক্ষা আইন বলা হচ্ছে। 2009 সালে শিশু শিক্ষার আইন অধিকার অনুযায়ী বিদ্যালয় এবং শিক্ষকের মূল দায়িত্ব ও কর্তব্যগুলি আলোচনা করুন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? সাধারণ শ্রেণীকক্ষে এই ব্যবস্থা সফল করতে শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত? 3 নম্বর প্রশ্নটি হচ্ছে CWSN বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কী বোঝেন? এদের মূল সমস্যাগুলি সংক্ষেপে লিখুন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গসাম্য শ্রেণীকক্ষে এবং বিদ্যালয়ে লিঙ্গসাম্য বা জেন্ডার সমতা বজায় রাখার জন্য একজন শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ICT ইন এডুকেশন বা প্রাথমিক শিক্ষায় ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা এবং প্রয়োজনীয়তাগুলি ব্যাখ্যা করুন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে পিয়ার টিউটরিং বা সহপাঠী শিক্ষণ বলতে কী বোঝায়? প্রাথমিক শিক্ষায় এর গুরুত্ব লিখুন। 7 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার বা প্রথম প্রজন্মের শিক্ষার্থী বা প্রথম সারির শিক্ষার্থী বলতে কী বোঝেন? এদের শিক্ষাদানের ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি কী কী? 8 নম্বর প্রশ্নটি হচ্ছে শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশে ইলেকট্রনিক মিডিয়া যেমন টিভি, ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করুন। এবার বলবো 16 নম্বরের জন্য কোনগুলো পড়তে হবে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি বিস্তারিত আলোচনা করুন। প্রাথমিক শিক্ষার প্রসারে এর ভূমিকা কী ছিল? 10 নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই কর্মসূচি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় কতটা সফল হয়েছে তা বিশ্লেষণ করুন। 11 নম্বর প্রশ্নটি হলো সমাজ থেকে হিংসা দূর করতে এবং শান্তি বজায় রাখতে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। বিদ্যালয়ে কিভাবে শান্তি শিক্ষা দেয়া সম্ভব? 12 নম্বর প্রশ্নটি হচ্ছে অল্টারনেটিভ এবং ভোকেশনাল এডুকেশন বা বিকল্প শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায়? ভারতের মতো উন্নয়নশীল দেশে বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা করুন। 13 নম্বর প্রশ্নটি হলো গ্লোবালাইজেশন অ্যান্ড এডুকেশন মানে বিশ্বায়ন ও শিক্ষা, আধুনিক শিক্ষা ব্যবস্থার ওপর বিশ্বায়নের সুফল ও কুফলগুলি বিস্তারিতভাবে আলোচনা করুন। 14 নম্বরের প্রশ্নটি হলো ভারতীয় শিক্ষা সংস্কারের ইতিহাসে উইলিয়াম অ্যাডামের রিপোর্টের সুপারিশগুলি বিস্তারিত আলোচনা করুন। তৎকালীন দেশীয় শিক্ষা ব্যবস্থার কী চিত্র এতে ফুটে উঠেছিল? এই সাজেশান আমি তোমাদের দিলাম, এটা খুব ভালোভাবে রেডি করো। এইটা রেডি করলে তোমাদের কি কি উপকার হবে? ফাইনালের জন্য তো তোমরা পুরো রেডি হয়ে যাবেই, সেখানে তো তোমাদের পরীক্ষা খুবই ভালো হবেই। তাছাড়া কলেজে যে ইন্টারনাল পরীক্ষা হয়, এখন অনেকের কলেজে সেটা হচ্ছেও বা কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে, সেক্ষেত্রেও কিন্তু খুব উপকারী হবে এই ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কোন কোন বিষয়ে সাজেশান লাগবে বা ডেমো লেসন প্ল্যান কী লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যত দ্রুত সম্ভব তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।